জয়পুরহাট সদরের বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি ও এলাকাবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, মোট কতজনকে পুশিনের চেষ্টা করা হচ্ছে, কখন থেকে এই চেষ্টা চলছে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি চলছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটে কিন্তু এই সীমান্ত এলাকায় পুশিং এর এবং তার কাটা নিয়ে কিন্তু উত্তেজনা চলে আসতেছে। আজকে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে পশ্চিম রামকৃষ্ণপুর যে এখানে যে বিল রয়েছে, এই বিলের মধ্যে দিয়ে মোট ৫ জনকে বিএসএফ এর পক্ষ থেকে ৫ জনকে ভোর ৩টার দিকে তারা পুশিং এর চেষ্টা করে। সেখানে কিন্তু ৫ জনের মধ্যে ২ জন যে যুবক যারা ছিল তারা কিন্তু ছড়ে ছিঁড়ে কোথায় গেছে স্থানীয়রা সেটা বলতে পারতেছে না, কিন্তু ২ জন মহিলা এবং ১ জন বৃদ্ধ তাদেরকে কিন্তু হলো আপনার স্থানীয় বিজিবি এবং বিএসএফ এর লোকেরা তাদেরকে কিন্তু আটক করে কিন্তু তারা কিন্তু এখন শূন্য রেখাতে রেখেছে। আমরা দেখেছি যে এই যে শূন্য রেখাতে যে বিজিবি কিছুক্ষণ আগে অর্থাৎ ৫ মিনিট আগে বিজিবি এবং বিএসএফ এর যে পতাকা বৈঠক হয়েছিল, সেই পতাকা বৈঠকের মধ্যে কিন্তু তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা উচ্চ পর্যায়ে কথা বলার পরে এই বিষয়ে সুরাহ করবে। এখন যে ২ মহিলা এবং ১ বৃদ্ধকে এখন একেবারে সীমান্ত ২৭৫-এর ৮S পিলারে তারা বিজিবির নিয়ন্ত্রণ তারা এখন অবস্থান করছে। আমি যদি এখানে যে স্থানীয় যারা রয়েছে তাদেরকে যদি একটু জানতে চাই যে আপনারা যে এখানে যে এই যে বিজিবি যে পুশিং এর যে ঘটনা হচ্ছে এ ব্যাপারে আপনি কি জানেন একটু বলবেন? আমরা জানি রাত ১টার দিকে ৫ জনকে ভারত থেকে পার করে দেয়। আমরা জনগণ জানতে পাই যে বাংলাদেশি ভিসিপি কে খবর দেওয়ার পর বাংলাদেশি ভিসিপি আসে তখন হলো ২ জন ভাগে চলে গেছে আর ৩ জনকে আটক দেওয়া হয়েছে। সে ১ নম্বর ধলোহারা আমকৃষ্ণপুর ধলোহারা ১ নম্বরে। আমরা এখন সীমান্ত বর্ডারে আছি এবং সেখানে হলো একটা ফ্ল্যাগ মিটিং হইলো। সেখানে অনেক কথাবার্তা বাংলাদেশি বিসিবি, ভারতের বিএসএফ। জি ধন্যবাদ। উনি শুনছিলেন যে একজন সীমান্ত একেবারে ঘিসা যে মানুষগুলো তারা হলো বলছে তারা কিন্তু সে ভোর ১টা থেকে এখন কিন্তু শত শত কিন্তু স্থানীয় যে যারা সীমান্ত এলাকায় বসে তারা কিন্তু বিজিবির একেবারে সহায়তা করতেছে এবং তাদের মানে একেবারে সবাই প্রস্তুত রয়েছে যে কোনোভাবে যে বিএসএফরা যে আমাদেরকে পুশিং করছে এই পুশিং ঠেকানোর জন্য। মোয়াজ্জেম হোসেন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার কাছে আমরা ফিরবো। দর্শক।